সো যারা আসলে এখন ফ্রিল্যান্সিং শিখতে আছেন তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ, কারণ আজকের ভিডিওতে আমি পুরো 1 বছরের ফ্রিল্যান্সিং একটা রোডম্যাপ দিব, যে রোডম্যাপ দিয়ে আপনি অ্যাটলিস্ট $1000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর এখন আমি $1000 পর্যন্ত কেন বলতেছি, কারণ সবার প্রথম আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করে $1000 ইনকাম করবেন, এই পর্যন্ত যাওয়া মোটামুটি সবচেয়ে কঠিন। তারপরে যে $10,000 পর্যন্ত যাওয়া এইটার থেকে কম কঠিন। তারপরে আপনি 10,000 থেকে $1,00,000 কীভাবে যাবেন সেটা কিন্তু আরও সহজ, আপনি যদি প্রপার একটা রুটিন এবং প্রপার একটা গাইডলাইন মেনে চলেন। কারণ মোস্ট অফ দ্য টাইম মানুষ ফেল করে এই জন্য, কারণ তাদের কোনো একটা প্রপার গাইডলাইন থাকে না। দ্যাটস ওয়াই আপনি হয়তো ফ্রিতে শিখতে যাচ্ছেন, বা সেক্ষেত্রে আপনি বাধা পেয়ে যান, কারণ আপনার কোনো একটা ভিশন থাকে না, কোনো একটা গোল থাকে না, একটা গাইডলাইন থাকে না। এবং সেই জন্য এই ভিডিওটা বানানো, যেখানে আমি এক্স্যাক্টলি 12 মাসের একটা টোটাল আপনাকে গোল সেট করে দেবো এবং এক্স্যাক্টলি আমি গাইডলাইন দিয়ে দেবো। আর এই রোডম্যাপটা যদি আপনি এক্স্যাক্টলি মেনে চলতে পারেন, তাহলে আপনি 1 বছরের ভিতরেই ফ্রিল্যান্সিং কাজ করে আপনি মিনিমাম $1000 ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশে অ্যারাউন্ড 1,25,000 টাকার মতো। $1000 জাস্ট আমি একটা মাইল ফলক ধরলাম, বা আপনাদের চেয়ে বেশিও ইনকাম করতে পারেন। রোডম্যাপের শুরুতে আমি বলবো যে যারা মনে করে যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা খুবই সহজ, যারা মনে করে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, যারা মনে করে যে ভাই একটা সহজ স্কিল দিয়ে দেন আমি যেন 1-2 মাসের ভিতরে ইনকাম করতে পারি, তো তারা এই ভিডিওটা টোটালি স্কিপ করতে পারেন। কারণ এমন কোনো ফর্মুলা আমার কাছে অন্তত নাই যেখানে আপনি শর্টকাটের ভিতরে ফ্রিল্যান্সিং করে লাখপতি হয়ে যাবেন বা কোটিপতি হয়ে যাবেন। হইতে পারে কিছু ফ্রিল্যান্সার জলদি সাকসেস গেইন করছে, লাক বলেন বা তাদের হার্ডওয়ার্ক বলেন, বা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এবং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা, তারপর কোনো একটা অ্যাপ থেকে ইনকাম করা, এগুলো কিন্তু কখনোই পসিবল না। বেশিরভাগই হলো স্ক্যাম, এবং মানুষ আপনাদের স্ক্যাম করে কারণ আপনাদের মনে এটা চলে যে আমরা মোবাইল দিয়ে ইনকাম করব, শর্টকাটে ইনকাম করব, ঘুমায় ইনকাম করব। এই বিষয়গুলো ত্যাগ করতে হবে। তো প্রথম মাসে যেটা আপনি করবেন সেটা হলো, আপনার যদি ফ্রিল্যান্সিং নামক তেমন কোনো জ্ঞান না থাকে, আপনি যদি এটাই যদি প্রথম ভিডিও হয় আপনার লাইফে ফ্রিল্যান্সিং বিষয়ে বা আপনার ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে, তাহলে আপনি প্রথমেই ফ্রিল্যান্সিং কীভাবে করে, এটা কোন ওয়েতে করতে হয়, কোন স্কিলটা শেখা উচিত, এই বিষয়গুলো টোটালি আপনার ঘাটতে হবে। তারপরে আপনার একটা রোডম্যাপ বানাতে হবে। এখন এই ফ্রিল্যান্সিংয়ের বিষয়ক আমার কিন্তু ভ্যারাইটিস ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে, সেগুলো আপনি যদি দেখেন তাহলে আই থিঙ্ক 1 থেকে 2 দিন যদি আপনি দেখেন তাহলে আপনার টোটালি ভালো আইডিয়া হয়ে যাবে। এবং তারপরে আপনার ডিসাইড করতে হবে যে কোন স্কিলটা মেইনলি আপনি শিখবেন। এখন এই ক্ষেত্রেও আমার কিছু ভিডিও আছে যেখানে আমি টপ 5 বা টপ 10 বা টপ 20 এরকম অনেক স্কিলের ভিডিও দিছি, যেখানে এক্স্যাক্টলি বলা আছে যে আপনি কোন স্কিলগুলো শিখবেন। আপনি অলওয়েজই টপ 5, টপ 7, টপ 10 এইসব স্কিলের ভিতরে কোনটা বেস্ট, যেটা বেস্ট সেটা আমি শিখবো এমন করে না, আপনার যেটা সুইটেবল মনে হয় সেটা আপনার শুরু করতে হবে। এখন এই জিনিসটা কেন বললাম, কারণ এমন একটা স্কিল আপনার শিখতে হবে যেটা এক্স্যাক্টলি আপনার ভিতর থেকে ভালো লাগা কাজ করে। আমার কিন্তু ডিজাইন রিলেটেড কাজ করতে টোটালি ভালো লাগে না। এটা আপনি যে ভালো বলেন আর খারাপ বলেন, অনেকের হয়তো বা ডিজাইন রিলেটেড কাজ করতে বেশি ভালো লাগে, তার যে কোডিং করতে ভালো লাগে না। সো আমার কোডিংও ভালো লাগে না, আমার ডিজাইন রিলেটেডও কাজ ভালো লাগে না। আমার ভালো লাগে কি, আমি কোনো একটা সাইট ডেভেলপ করবো, বাট সেটা কাস্টমাইজ করলে বেটার। আমার ভিডিও এডিটিং করতেও তেমন একটা ভালো লাগে না, কারণ বোরিং লাগে। এটা যার চয়েস। এখন আমার এই ওয়ার্ডপ্রেস বলেন বা শপিফাই বলেন বা এই টাইপের যে কাস্টমাইজ করে একটা সাইট বানানো যায়, এই টাইপের কাজ আমি করতে অভ্যস্ত এবং এই টাইপের কাজ করতে আমার ভালো লাগতেছে, দ্যাটস ওয়াই আমি এটা কন্টিনিউ করছি। এটা যদি আমার ভালো না লাগতো, যদি আমার কোডিং ভালো লাগতো, তাহলে আমি হয়তো বা কোডিং দিয়ে কাজ করতাম। সো আপনি যদি দেখেন যে 10টা স্কিল আছে যেগুলো খুবই হাই ডিমান্ডের, এগুলোর ভিতরে যে কোনো একটা চুজ করতে পারেন যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়, যেটা আপনার কাছে ইজি মনে হয়। এবং ইজি মানেই না যে ভাই একেবারে সহজ স্কিল শিখবো, তাহলে কিন্তু আপনার ডিমান্ড নাই। ডিমান্ড থাকা অবস্থায় এমন কোনো একটা স্কিল শিখতে হবে যেটার ভিতরে এক্স্যাক্টলি আপনার কাছে সুইটেবল মনে হয়। এখন স্কিল চুজ করার পর আপনার এটা প্রপারলি শিখতে হবে। এখন এটা ইউটিউব থেকে শিখেন আর আপনি পেইড কোর্স করেন, আপনার ইচ্ছা। এখন আমি যদি বলি যে আপনি ইউটিউব থেকে শিখেন, আপনি যদি পারেন শিখতে তাহলে শিখবেন। মোস্ট অফ দ্য টাইম যারা মানুষ করে তারা শুরু করে ইউটিউব থেকে শেখা, বাট মোস্টলি ফেল করে, কারণ তাদের মোটিভেশন, ধৈর্য কিছুই থাকে না, কতক্ষণ দেখার পর যে তার মোটিভেশন হারায় ফেলে। সো বেটার হবে যদি আপনি কারো কাছ থেকে কোর্স করেন। যদি আমার কাছ থেকে করেন তাহলে তো আমার কাছ থেকে আপনার ওয়ার্ডপ্রেস শিখতে হবে বা এই রিলেটেড কাজ করতে হবে, যেখানে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখানো হয় কোডিং ছাড়া। সো ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি কোন রিলেটেড ফিল্ডে যেতে আছেন। আপনার যদি মনে হয় যে ভিডিও এডিটিংয়ে গেলে ভালো হবে, চলে যান, যদি আপনি ভিডিও ভালো লাগে। আপনি যদি মনে হয় যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা খুবই হাই ডিমান্ড আছে এবং এটা যদি আমি শিখতে পারি প্রপারলি তাহলে আমার ভালো হবে,
দেন গো ফর ইট। এখন ওইটা চুজ যদি আমার করে দিতে হয় বা অন্য কেউ করে দেয়, তাহলে কিন্তু আপনি পুরো এই যে ফ্রিল্যান্সিং জার্নিটাতে বিশাল বড় ধরা খাবেন। সেটা আপনারই রিসার্চ করতে হবে এবং আপনার সেই কনফিডেন্সটাও আসতে হবে ভিতর থেকে। সো প্রথম 2 মাস যেটা করতে হবে সেটা হলো আপনার একটা স্কিল চুজ করতে হবে, দেন আপনার ওই স্কিলটা ভালোভাবে শিখতে হবে। এখন অনেকে আছে 3 মাস 4 মাস 6 মাস লাগায় শিখতে, সমস্যা নাই। বাট আপনি যদি ডেডিকেটেডভাবে সময় দিতে পারেন, যদি ডেইলি 6 থেকে 8 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে আপনার 2 মাসের বেশি সময় লাগবে না। যদি না কোনো একটা হাই স্কিল হয় এবং সেটা যদি হতে পারে যে কোডিং রিলেটেড কাজ বা কোনো একটা যে একটা 3D ডিজাইনের কাজ, যদি এই টাইপের কাজ হয় তাহলে হয়তো বেশি সময় লাগতে পারে। বাট আপনি যদি আদার রিলেটেড কোনো একটা স্কিল শেখেন তাহলে এত টাইম লাগবে না। সো 1-2 মাস ধরে আপনি একটা স্কিল প্রপারলি শিখলেন, তারপরে আপনি কি করবেন, তারপর 3য় থেকে 4র্থ মাস পর্যন্ত ওই স্কিল থেকে যা যা আপনি শিখছেন সেটার জন্য পোর্টফোলিও ডেভেলপ করতে হবে। পোর্টফোলিও মিনস আপনি বিভিন্ন ধরনের কাজ করবেন, সেটা স্ক্রিনশট হোক বা সেটা আপনি কোথাও শো করবেন, সেটা আপনার ওয়েবসাইট হোক, বিহান্স হোক, ড্রিবল হোক, এই টাইপের অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি শো করতে পারবেন। সবচেয়ে বেটার হলো যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটাই হলো ফিউচারের ক্ষেত্রে খুবই একটা ডিমান্ডিং বলেন বা খুবই একটা যেটা প্রফেশনাল অ্যাসেট বলতে পারেন, যেটা আপনার জবের ক্ষেত্রে বলেন, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বলেন, যে ক্ষেত্রে বলেন না কেন সেক্ষেত্রে অনেক গ্রহণযোগ্য হবে, যেটা আপনার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি হবে না। তো আপনি যে রিলেটেড কাজ করেন না কেন আপনার একটা ওয়েবসাইট থাকা অলমোস্ট বাধ্যতামূলক যদি আপনি ভবিষ্যতের কথা চিন্তা করেন। প্রথম 4 মাস যাচ্ছে কাজ শেখার জন্য এবং পোর্টফোলিও বিল্ড করার জন্য। সো স্কিল প্লাস পোর্টফোলিওতে 4 মাস আপনি সময় দিতেছেন এবং নেক্সট 2 মাস আপনি কাজ খোঁজার পিছনে সময় দিবেন, প্রোফাইল বিল্ড করার পিছনে সময় দিবেন এবং ক্লায়েন্ট হান্টিং যেটাকে বলে সেইটার পিছনে সময় দিবেন। এই 4 মাস প্লাস হলো এই যে 2 মাস আপনি সামনে দিবেন, এই পুরো টাইমে আপনার কিন্তু টাকার কথা চিন্তা করলে হবে না। প্রথমে আপনি চিন্তা করবেন আপনার স্কিলের কথা, আপনার কাজের কথা, আপনার প্যাশনের কথা, টাকা অটোমেটিক আসবে। আপনি যদি প্রথমেই টাকার কথা চিন্তা করেন, আপনি স্কিলড পারসনও হইতে পারবেন না, আপনি একটা ভালো পোর্টফোলিও মেক করতে পারবেন না। টাকার হতাশা নিয়েই আপনার থাকতে হবে এবং অল টাইম আপনার ডোপামিন হিট করানোর জন্য দেখা গেল আপনি ফেসবুকে স্ক্রল করলেন, আপনি ইনস্টাগ্রামে স্ক্রল করলেন, এই পর্যন্তই আপনার লাইফ সীমাবদ্ধ থাকবে এবং কখনোই একটা স্কিল আপনি প্রপারলি শিখতে পারবেন না। কারণ আমাদের কোর্সে অনেকেই ভর্তি হয় এবং আমি অনেক মানুষকে দেখছি যারা এক্স্যাক্টলি যে কোনো একটা স্কিল শেখা শুরু করে, বাট 1 মাস পরেই তাদের সে মোটিভেশন থাকে না। সো এইটাও আপনি দেখতে পাবেন, আপনার যদি মোটিভেশন থাকে না থাকে এটা আপনি শুরু করলে হয়তো বুঝতে পারবেন। সো 5 থেকে 6 মাস পর্যন্ত যখন আপনি কাজগুলো হ্যান্ড করা শুরু করবেন তখন আপনার অনেক কিছু শিখতে হবে, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয়, এই সব বিষয় নিয়ে আপনার কিন্তু শিখতে হবে এবং শেখার পাশাপাশি কাজ নামানোর ট্রাই করতে হবে। এখন আপনার যদি ইংরেজিতে কথা বলতে প্রবলেম হয় বা ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করবে এটা যদি প্রবলেম হয়, তাহলে একটু পজ নেন। আমার একটা বই বের হয়েছে, সেটা হলো দ্য ডলার কনভারসেশন, ক্লায়েন্ট ধরুন ডলার আনুন। এই বইটা আপনি নিতে পারেন এবং এই বইটা পড়তে আই থিঙ্ক যে 5 থেকে 7 দিন যদি আপনি প্রপারলি প্র্যাকটিস করেন, তাহলে ক্লায়েন্ট কীভাবে কনভিন্স করবেন, ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেট করা উচিত, ক্লায়েন্টকে কীভাবে পটাবেন, ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলে কাজ দেবেন এবং পুরো বিষয়টা এই বই থেকে শিখতে পারবেন। এবং এখানে 57 চ্যাপ্টার আছে, যেখানে এক্স্যাক্টলি ফাইবার থেকে শুরু করে আপওয়ার্ক বলেন বা আপনি লিঙ্কডইন বলেন, কোল্ড ইমেল বলেন বা সরাসরি মেসেজ বলেন, ইনস্টাগ্রাম বলেন, এভরিথিং এখানে কভার করা আছে যে কি ওয়েতে আপনি কমিউনিকেট করবেন, কি ওয়েতে আপনি কোনটা বললে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে বা কোন ওয়েতে বললে আপনাকে সরাসরি চ্যাট জিপিটি রিলেটেড কিছু মনে করবে না যে আপনি এআই রিলেটেড কোনো একটা রিপ্লাই দিচ্ছেন বা এআই রিলেটেড কথা বলতেছেন। তো এইটা আপনারা প্রপারলি শিখতে পারেন এই বই থেকে এবং এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তারপরে আপনি যখন ক্লায়েন্ট হান্টিংটা শেখা শুরু করবেন প্রপারলি, আপনার যদি মনে হয় যে না আমার ডেলি 5 থেকে 6টা মিট করতেছি এবং আমি ডেলি ক্লায়েন্ট খুঁজতেছি, আমি কাজ পাচ্ছি না, 1 মাস 2 মাস হয়ে গেল কাজ পাচ্ছি না, এর মানে আপনার ক্লায়েন্ট যে হান্ট করতেছেন এই ওয়েতেও প্রবলেম আছে। আপনি যদি নিজে কোথাও থেকে ভালো করে প্রপারলি না শিখেন তাহলে হবে না এবং এইটার সলিউশনও আমাদের skillshiki.com আছে। এখানে এক্স্যাক্টলি আপনি ক্লায়েন্ট কীভাবে নেওয়াবেন, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, আউট অফ মার্কেট প্লেস এবং আদার সেকশনে কীভাবে কাজ নেওয়াবেন সেটা প্রপারলি একটা কোর্স আছে, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনি skillshiki.com গেলে পাবেন। এখন এই 6 মাস পর্যন্ত গেলেও আপনার একটা ট্রায়াল পিরিয়ড, যেখানে আপনার স্কিল শেখা শেষ, আপনার পোর্টফোলিও বিল্ড করা শেষ, আপনার কমিউনিকেশন শেখা শেষ, আপনার এখানে ক্লায়েন্ট হান্টিং করাও শুরু হয়ে গেছে। সো এই 2 মাস পর 7 থেকে 9 মান্থ পর্যন্ত আপনি কন্টিনিউসলি
কাজ খুঁজবেন। এখন এই ক্ষেত্রে একটা যে ডিলেমা কাজ করে, আপনি হয়তোবা মোটিভেশন হারিয়ে ফেলতে পারেন যে ভাই আমি 6 মাস ট্রাই করলাম, কাজ পাচ্ছে না, এখন আমি কি করব? ফ্রিল্যান্সিং মেবি কাজ নাই, ফ্রিল্যান্সিং আমার দ্বারা হবে না। এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার মতো এরকম অনেক মানুষ আছে যারা শুরুতে পারতো না, এখন তারা করতেছে এবং 5 বছর পর তারাও কিন্তু ফ্রিল্যান্সিং করবে। শুধুমাত্র ফাইবার আপওয়ার্ক ট্রাই করলেও কিন্তু হবে না। আপনার লিঙ্কডইনে ট্রাই করতে হবে, আপনার ফেসবুকে ট্রাই করতে হবে, ইনস্টাগ্রাম, তারপর কোল্ড ইমেল, তারপর সরাসরি আপনার ক্লায়েন্ট নামাতে হবে, আপনার ডাইরেক্ট আউটরিচ করতে হবে। সো এই বিষয়গুলো প্রতিটা জিনিস নিয়ে আমার বেসিক গাইডলাইন আমার ইউটিউব চ্যানেল আছে এবং এর পেইড কোর্স আছে। সো আপনার সামহাউ বেসিক নলেজ বলেন, যাই বলেন না কেন, এই প্রতিটা ওয়েতে আপনার ট্রাই করতে হবে। যে কোনো নলেজ দিয়ে শুরুতে ট্রাই করেন, না হলে এই 7 থেকে 9 মান্থ পর্যন্ত ফুললি কোনো একটা কোর্স করে হোক বা ভালো করে শিখে হোক, দেন আপনি কন্টিনিউয়াসলি কাজ নেওয়াতে থাকবেন। সো আমার আরেকটা ভিডিও আছে যেখানে আমি বলছিলাম যে শুধুমাত্র আউট অফ মার্কেট প্লেসে যদি আপনি ক্লায়েন্ট নামাতে যান, আপনি যদি প্রতিদিন যদি আপনি 50টা মিনিমাম আপনি যদি মানুষকে খুঁজেন যারা মেবি পটেনশিয়াল বায়ার হবে বা পটেনশিয়াল ক্লায়েন্ট হবে আপনার, তাহলে আপনার 3 মাসে প্রায় 4500 পোটেনশিয়াল বায়ার বা পোটেনশিয়াল ক্লায়েন্টকে রিচ আউট করতে পারতেছেন শুধুমাত্র 3 মাসে আউট অফ মার্কেট প্লেস থেকে। এটা কিন্তু ফাইবার, আপওয়ার্ক এবং আদার জিনিস বাদ দিয়ে আমি বলতেছি। সো আপনি যদি এই 3 মাস যদি ধৈর্য সহকারে প্রপারলি ট্রাই করেন, আপনার একটা হিউজ ক্লায়েন্ট বেস তৈরি হবে এবং তারপরে যে 10 মান্থ থেকে 12 মান্থ পর্যন্ত আপনি একটা গোল সেট করবেন যে আপনি প্রতিদিন কয়টা মিনিমাম কাজে বিট করবেন, প্রতিদিন আপনি কয়টা ক্লায়েন্টকে রিচ আউট করবেন, প্রতিদিন আপনি এই কয়টা ক্লায়েন্টের ভিতরে কয়টা কনভিন্স করবেন। এখন এই যে 10 থেকে 12 মাস পর্যন্ত এই যে পুরো টাইমটা, এই যে 2 মাস, এই 2 মাস যদি আপনি প্রপারলি, আপনি যেহেতু একটা ক্লায়েন্ট বেস আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, এই 3 মাসের ভিতরে আপনার ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যাবে। তারপরে 2 মাস শুধুমাত্র আপনার গোল সেট করবেন যে আপনার $1000 কীভাবে আর্ন হবে এবং এটা আপনি মার্ক করে রাখবেন যে আমি 1 মাসের ভিতরে আমি কয়টা ক্লায়েন্ট পেলাম, কয় ডলার আসলো। এবং এইটা শুধুমাত্র $1000 না, এখান থেকে আপনার $5000, $10000 হইতে পারে এই 2 মাসে। জাস্ট আপনার এই ওয়েটা ট্রাই করতে হবে। এখন অ্যাজ এ বিগিনার আমি ধরতেছি আপনি মিনিমাম এখান থেকে $1000 ইনকাম করতে হবেন। এই যে 3 মাসে আপনি যদি 2 করে যদি 6টা ক্লায়েন্টও ম্যানেজ করেন, মাত্র 6টা, তাহলে কিন্তু আপনি $1000 না, তার চেয়ে অনেক বেশি হবে। জাস্ট আমি একটা রোড ম্যাপ দিলাম যে মিনিমাম $1000 ইনকাম করা, এটা কিন্তু বেশি একটা কঠিন কাজ না। বাট প্রথম $1000 ইনকাম করা এটা হিউজ কঠিন একটা কাজ। দ্যাটস ওয়াই আমি 1 বছরের টোটাল একটা রোড ম্যাপ দিলাম। আর এই সেম গোলটাকে আপনি কিন্তু 6 মাসেও আনতে পারেন। ইট উইল ডিপেন্ডস অন ইউ যে আপনার মাইন্ডসেটটা কোন লেভেলের আগাতে যাচ্ছেন, আপনি কী লেভেলে টাইম দিতেছেন। আপনি যদি প্রপার টাইম না দেন তাহলে আপনার 1 বছরই ধরে রাখতে হবে। আপনি যদি এক্স্যাক্টলি আরও বেশি টাইম দেন বা যদি টাইম দিতে পারেন বা আপনার যদি সেই যে কনফিডেন্স থাকে বা সেই স্পিরিট থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু এটা পুরোপুরি কাজটা আপনি 6 মাসে করতে পারবেন। সো ইলন মাস্ক একটা কথা বলছিল, আপনি যদি আপনার রুম গুছানোর জন্য 30 দিন সময় নেন, তাহলে আপনার পুরো রুমটা গুছাতে বা প্রপারলি সাজাতে 30 দিনই সময় লাগবে। এবং সেইটা যদি আপনি বলেন যে আমি আজকের ভিতরেই গুছাইতে হবে, আমার কালকে কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আর পারবো না, আমি আর দেশে থাকতে পারবো না, আজকের ভিতরেই পুরোপুরি আমি রুম গুছিয়ে ফেলবো, তাহলে আজকের ভিতরেই আপনার রুম ফুললি গুছানো হয়ে যাবে। এবং এক্স্যাক্টলি আপনি যা চিন্তা করবেন, যে টাইমলাইনটা আপনি দেবেন ওই অনুযায়ী কাজ হবে। আপনি যদি 1 বছরের টাইমলাইন দেন, যদি আপনি এমন হয় যে আপনি একটা জব করতেছেন, জবের পাশাপাশি সেটা করতেছেন, তাহলে 1 বছরের টাইম দিতে পারেন। আপনি যদি এটা ভাবেন যে না আমি 1 বছরের ভিতরে করবো না, আমি এটা 6 মাসের ভিতরে করবো, 6 মাসের ভিতরে হয়ে যাবে। জাস্ট আপনার ওইটা সেট করতে হবে মাইন্ডে। আপনি যদি বলেন 3 মাসে করব, 3 মাসেও হবে, অনেকেরই হয়। তো এটা কিন্তু একটা মাইন্ডসেটও যে আপনি কি মাইন্ডসেট নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। যদি আপনার মাইন্ডসেটটা স্ট্রং হয় তাহলে আপনারা অবশ্যই পারবেন। এবং আমি যে টাইমলাইনটা দিলাম 1 বছরের এবং এই 1 বছরের যে রোড ম্যাপটা দিলাম, এইটা যে কেউ ট্রাই করবে সেই সাকসেস হবে এবং এইটার ক্ষেত্রে কোনো বিকল্প নাই। বাট আপনি চাইলে এটা কিন্তু 6 মাসের ভিতরেও পারবেন, 3 মাসের ভিতরেও পারবেন। ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট।